জাতীয় সংসদ নির্বাচনে এখন পর্যন্ত দলের চেয়ারপারসন খালেদা জিয়া সহ 10 জন নারীকে মনোনয়ন দিয়েছে বিএনপি। তবে 300 আসনে 5% নারীদের মনোনয়ন দেবার কথা ভাবছে এই দলটি। এদিকে নারীদের কম মনোনয়ন দেয়া পুরুষতান্ত্রিক সমাজের বৃহত্তর চিত্রের বহিঃপ্রকাশ বলছেন রাজনৈতিক বিশ্লেষকরা। শাহনেওয়াজ বাবলুর রিপোর্টে বিস্তারিত। কোল পারফিউম ডিওডোরেন্ট স্টিক এর ওডর ফাইটিং ফর্মুলা দুর্গন্ধ দূর করে দেয় লং লাস্টিং ফ্রেশনেস 24 ঘন্টা পর্যন্ত। সংসদে নারীদের প্রতিনিধিত্ব কোনো আমলেই সন্তোষজনক পর্যায়ের ধারে কাছে যেতে পারেনি। রাজনীতির মাঠে নারীদের যতই সক্রিয় দেখা যাক না কেন, মনোনয়ন দেওয়ার সময় পুরুষদেরই বেছে নেয় দলগুলো। তাই তো জুলাই সনদে 300 আসনের মধ্যে 5% নারী প্রার্থী মনোনয়ন দেওয়ার কথা বলা হয়েছে। এ প্রস্তাবে সায় দিয়েছে বিএনপি সহ 27 রাজনৈতিক দল ও জোট। অবশ্য নোট অব ডিসেন্ট দিয়েছে 3 রাজনৈতিক দল ও জোট। 2018 সালের নির্বাচনে 14 জন নারীকে মনোনয়ন দেয় বিএনপি। দলটির সিনিয়র নেতা ডক্টর খন্দকার মোশাররফ হোসেন জানালেন, আগামী নির্বাচনে মোট আসনের 5 ভাগ নারীদের প্রার্থী দেওয়ার কথা ভাবছে তার দল। এখনও আমাদের 63টি আসন খালি আছে। এখানে হয়তো বা আরও নারীরা এখানে আমাদের কনসিডারেশনে আসতে পারে। তবে আমরা এখনও চেষ্টা করতেছি যে কমপক্ষে 5% আসন যাতে করে আমরা নারীদের মধ্যে থেকে দিতে পারি। তবে শিক্ষাবিদ ও রাজনৈতিক বিশ্লেষক অধ্যাপক ডক্টর দিলারা চৌধুরী মনে করেন, দলগুলোর নারীদের উপর আস্থা রাখতে পারে না, যা পুরুষতান্ত্রিক সমাজের বৃহত্তর চিত্রেরই বহিঃপ্রকাশ। যখন বাংলাদেশে পলিটিক্যাল লিডাররা বলে যে আমরা বাংলাদেশে একটা রিপাবলিক, বাংলাদেশে আমরা ডেমোক্রেসির জন্য ফাইট করেছি, আপনার দেশের অর্ধেক জনসাধারণকে তাদের ভয়েস তারা কি চায় সেটা শুনতে চান না, আপনাদের মুখে তো ডেমোক্রেসির কথা মানায় না। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে এখন পর্যন্ত দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়া সহ 12 আসনে 10 জন নারীকে মনোনয়ন দিয়েছে বিএনপি। অবশ্য ছিটকেও পড়েছেন আলোচনায় থাকা বেশ কয়েকজন নারী নেত্রী। শাহনেওয়াজ বাবলু, চ্যানেল 24, ঢাকা।